অবশেষে কাটতে চলেছে বিধানসভায় বিধায়কদের শপথ গ্রহণের যে জট। আগামীকালই বিএ কমিটির গুরুত্বপূর্ণ বৈঠক এবং এই বৈঠকের পরই সম্ভবত কাটতে চলেছে জট। আরও বিস্তারিতভাবে জানাবে আমাদের সঙ্গে রয়েছে সরাসরি আমাদের প্রতিনিধি ষষ্ঠী চট্টোপাধ্যায়। ষষ্ঠী, আগামীকালই তাহলে দুই বিধায়কের যে শপথ জট তা কাটতে চলেছে তেমনই ইঙ্গিত। দেখো, লোকসভা নির্বাচনের যে ফলাফল গত 4 জুন তা প্রকাশিত হয়েছিল এবং তার পাশাপাশি এ রাজ্যে দুটি উপনির্বাচন হয়েছিল, একটি বরানগর বিধানসভা কেন্দ্র এবং একটি ভগবানগোলা। এই দুটি বিধানসভা কেন্দ্রের নবনির্বাচিত যারা বিধায়ক রয়েছেন তৃণমূল কংগ্রেসের বিধায়ক, সেই বিধায়কদের কিন্তু এখনো পর্যন্ত শপথ বাক্য পাঠ করানো হয়নি। একদিকে রাজ্যপাল এবং তার পাশাপাশি বিধানসভার অধ্যক্ষ, এই দুজনের মধ্যে অর্থাৎ রাজ্য বিধানসভা এবং রাজভবনের যে একটা ঠান্ডা লড়াই, এবং সেই লড়াইয়ের কিন্তু একেবারে মাঝখানে পড়ে গিয়েছে তৃণমূল কংগ্রেসের দুজন নবনির্বাচিত বিধায়ক। এখন অত্যন্ত গুরুত্ব সহকারে আগামীকাল জরুরি ভিত্তিতে অর্থাৎ শুক্রতেই এই রাজ্য বিধানসভার অধিবেশন শুরু হতে চলেছে এবং একদিনের এই অধিবেশন ডাকা হয়েছে। জরুরি ভিত্তিতে এই অধিবেশন তলব করা হয়েছে, কারণ স্ট্যান্ডিং কমিটির যারা সদস্য তাদের যে মেয়াদ, সেই মেয়াদ শেষ হয়ে যাচ্ছে আগামী 8ই জুলাই। স্বাভাবিকভাবেই বিধানসভার অধিবেশন যে বর্ষার যে অধিবেশন, সেই অধিবেশনের তাদের কিন্তু কোনো রকম তারা কোনো কাজকর্ম করতে পারবে না, যে কারণে স্ট্যান্ডিং কমিটির তাদের যে মেয়াদ, সেই মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার আগেই জরুরি ভিত্তিতে এই অধিবেশন তলব করেছে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। আজকে তিনি রাজ্য বিধানসভায় সাংবাদিক সম্মেলন করে জানিয়ে দিয়েছেন যে আগামীকাল দুপুর 12টার সময় বিএ কমিটির বৈঠক, অর্থাৎ বিজনেস অ্যাডভাইজারি যে কমিটি রয়েছে সেই কমিটির বৈঠক, এবং সেখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কিছু বিষয় নিয়ে বিজনেস নিয়ে সেখানে আলোচনা হবে এবং দুপুর 2টোর সময় কিন্তু অধিবেশন শুরু হবে। এবং এই অধিবেশন শুরুর আগে চিরাচরিত যে রাজ্য বিধানসভার যে নিয়ম, সেখানে শপথ বাক্য পাঠ করেই বিধানসভার অধিবেশন শুরু হয়। এক্ষেত্রে আগামীকাল অর্থাৎ শুক্রবার জরুরি ভিত্তিতে যে বিধানসভার একদিনের যে অধিবেশন তলব করেছেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়, সেখানে আমরা জানতে চেয়েছিলাম যে এই আগামীকালের এই বিধানসভার অধিবেশনে দুই নবনির্বাচিত যারা বিধায়ক রয়েছে সেই বিধায়কদের কি আদৌ শপথ বাক্য পাঠ করানো হবে কিনা, তারা শপথ নিতে পারবেন কিনা। কারণ বিধানসভার অধিবেশন শুরু হয়ে গেলে এই দুজন বিধায়ক তারা কিন্তু কখনোই বিধানসভার একেবারে কক্ষের মধ্যে প্রবেশ করতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তাদের শপথ হচ্ছে। এবং ইতিমধ্যেই আমরা দেখছি যে রাজ্য বিধানসভার ভেতরে ডক্টর বি.আর. আম্বেদকরের যে স্ট্যাচু রয়েছে, সেখানে গত বেশ কয়েকদিন ধরে লাগাতার অবস্থানে রয়েছে তৃণমূল কংগ্রেসের দুই বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং ভগবানগোলার যে বিধায়ক রেয়াত, তিনিও কিন্তু এইখানে তারা অবস্থান করেছে। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা বারবার জানার চেষ্টা করেছিলাম, কিন্তু রাজ্য বিধানসভার অধ্যক্ষ এ বিষয়ে সঠিক কোনো লক্ষ্য বা দিশা দেখাতে পারেনি। তবে যেটুকু ইঙ্গিত পাওয়া গেছে যে আগামীকাল শুক্রবারেই হয়তো এই দুই নবনির্বাচিত বিধায়কের শপথ বাক্য পাঠ হতে পারে, কারণ বিএ কমিটির বৈঠকে অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা হবে এবং সেই আলোচনার মধ্যেই হয়তো এই বিষয়টা অত্যন্ত গুরুত্ব সহকারে আলোচনা হবে এমনটা মনে করা হচ্ছে। এবং আগামীকালই হয়তো এই যে শপথ নিয়ে দীর্ঘ সময় ধরে যে জট ছিল, সেই জট কিন্তু অনেকটাই কাটতে পারে এমনটা মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। ধন্যবাদ ষষ্ঠী। অর্থাৎ আগামীকালের এই বিএ কমিটির বৈঠকের পর সম্ভবত জট কেটে যেতে চলেছে। বিধায়ক দুই নবনির্বাচিত তৃণমূল কংগ্রেসের বিধায়ক রেয়াত হোসেন সরকার এবং সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের শপথ গ্রহণ অনুষ্ঠানের জট সম্ভবত কাটতে চলেছে আগামীকালই।